ভোটার তালিকায় নাম উঠানো কিংবা এনআইডি ভুল সংশোধন সবকিছুতেই ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই বাধ্য হচ্ছেন মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে কাজ করাতে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মানিক। রেমিটেন্স যোদ্ধাদের কষ্টের টাকায় হাসি ফুটে ওঠে স্বজন ও স্বদেশের। সেই প্রবাসীরা সরকারি সেবা কতটা সহজে পাচ্ছেন তা জানতে আমরা প্রথমে যাই ঢাকার অদূরে নবাবগঞ্জ থানা নির্বাচন অফিসে। বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বিদেশে নিজেরা কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছেন, তারপরও কেন এত হয়রানের মুখে পড়তে হবে, ক্ষোভ ঝরে তাদের কণ্ঠে। সামনের মাসে 3 তারিখে আমার ফ্লাইট, এখন এর মধ্যে এটা শেষ করে যাইতে হবে, তা নাহলে আমার ওই খাজনার পেপার বন্ধ হয়ে আছে। আমি প্রায় 3 মাস যাবত এটার পিছিয়ে ঘুরতেছি। মানে কি কি কাগজ? এই তো নাগরিক সনদ নিয়ে আসেন, এটা নিয়ে আসেন, সেটা নিয়ে আসেন, কারেন্ট বিল নিয়ে আসেন, এইটা করেন, স্যারের কাছে যান, আরেক স্যারের কাছে যান। আমি অলরেডি বাংলাদেশি, আমার পাসপোর্ট আছে, পাসপোর্ট হোল্ডার, আমি অলরেডি 15 বছর যাবত প্রবাসে আসছি, এত কিছু তো প্রয়োজন মনে করি না। থানা নির্বাচন কর্মকর্তা জানান, রোহিঙ্গাদের বাইরে রেখে নির্ভুল ভোটার তালিকা তৈরির জন্য এত সব সহায়ক তথ্য চাওয়া হচ্ছে। আমাদের সেফটির জন্য, যেন পরবর্তীতে যেন এটি নিয়ে কোনো ধরনের আপত্তিকর কোনো বিষয় উত্থাপন না হয়, এই জন্য এটা নেয় আর কি। কি অবস্থা ঢাকার ভিতরে দেখতে যাই তেজগাঁও থানা নির্বাচন অফিসে। প্রবাসী বড় ভাই ভোটার হওয়ার উদ্দেশ্যে 2 মাস আগে দেশে এসেছিলেন, কিন্তু সবগুলো কাগজ জোগাড় করে উঠতে না পারায় আবারও এসেছেন। জন্ম নিবন্ধনটা অনলাইনে করে গেছে, এসে পাসপোর্ট দিয়ে এখন সে এনআইডি করতে চাচ্ছে। একবারে করতে পারে না, তখন টাইম শর্ট ছিল তার। ঢাকার বাইরে বা ঢাকায় থানা অফিসের সমস্যা হলেও প্রধান কার্যালয়ে নিশ্চয়ই ভালো সেবা পান প্রবাসীরা। সেখানে গিয়ে দেখা যায় ভয়ঙ্কর চিত্র। সৌদি প্রবাসী, যাকে দেখলেই বোঝা যায় বয়স 30 থেকে 35 বছরের মধ্যে, কিন্তু কার্ড অনুযায়ী তার বয়স 65। 60,000 টাকা ঘুষ দিয়ে বয়স সংশোধন করিয়ে নিচ্ছেন এই রেমিটেন্স যোদ্ধা। মানে বয়স সংশোধনের জন্য কি 60,000 টাকা লাগে? জি, এটা বলছে আমার পরে আমি কি করবো, আমি এখন তার উপরে আমার যেতে আমার বিষয় ম্যাচ শেষ, আমার শেষ, আমি এখন কোথায় যাবো, নিরুপায়। এখন আমি একটা বিষয় প্রবাসীকার একটাই থাকবে, তাই নাই আমাদের। 5 আগস্টের আগে রেমিটেন্স পাঠানো বন্ধ করে সরকার পতনে সহায়তা করেছিল প্রবাসীরা। নতুন সরকারের সময় কেন আগের মতন ভুগতে হচ্ছে তাদের? প্রশ্ন নিয়ে যাই জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকের কাছে, কিন্তু তিনি দেখা দিতে বা কথা বলতেই রাজি হননি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।